নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আরেকটা রবিবারের ব্লগ নিয়ে এসে গেছি। রবিবারের সকালটা যেহেতু কোনো রকম তাড়াহুড়ো থাকে না, অফিস স্কুল কিছুই থাকে না, তা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর চোখে পড়লো আমাদের বাড়ির ওনার বাড়ির নিচেই কি সুন্দরভাবে গাছগুলো লাগালো কয়েকদিন আগেই, বেড়ে উঠেছে কি সুন্দরভাবে। দেখুন, আম গাছগুলো কচি কচি পাতা বেরিয়েছে। আর ফুল গাছ তো আমার বরাবরই ভীষণ প্রিয়। ছোট্ট গাছটা ধীরে ধীরে বড় হলো একটু একটু করে, তারপরে রঙিন ফুলে আজ সেজে উঠেছে। চলুন ওপরে যাই, এবারে ব্রেকফাস্ট বানাই। আজকে সকালবেলায় ঠিক করা হলো একটু চাউমিনই বানাবো। চাউমিন বানানোর কারণ কিন্তু অনেকগুলো রয়েছে, খেতেও ভালো লাগে। আর আমার ওই হয় সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আর না হলে চাইনিজ ব্রেকফাস্টই ভালো লাগে সকালবেলায় বানাতে। প্রচুর পরিমাণে সবজি কেটে নিয়েছি। আর আমাদের এবারে যে নুডলসের প্যাকেটটা আনা হয়েছে না, সেটাতে কেমন যেন হলুদ হলুদ চাউমিনগুলো। অনেক দিন থেকে ভাবছিলাম একটু থেচা চাউমিন বানাবো, ওটা নাকি খুব এখন ফেমাস। কিন্তু যাই হোক, সেটা আর আজকে বানানো হয়ে উঠলো না, কারণ ওই হলুদ রঙের চাউমিনটা দেখে মনটা একটু খারাপই হয়ে গেল। বাইরের প্যাকেট থেকে তো আর বুঝতে পারিনি, তাই আর কি। আর কালকে কোনো রকম চাল বিড়ি ভিজতে দিতে ভুলে গেছি, আর তাহলে ওই ইডলি ডোসা কিছুই বানানো হলো না, অগত্যা চাউমিনই ভরসা। গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে, চলুন এবার সবাইকে দিয়ে দিই একটু একটু করে। সকালবেলাটা রবিবারের পুকুর আগে রুটিন ছিল, পড়াশোনা না থাকলেও তবলা ক্লাস, তারপরে ড্রয়িং ক্লাস, রীতিমতো সেরকম তার রুটিন হয়েও গিয়েছিল। সেই রুটিনে যাতে কোনো রকম একটুও বাধা বিঘ্ন না ঘটে, দাদাভাই এখানে রবিবার দিন সকালবেলা ড্রয়িং ক্লাস করতে বসায়। জোজোর হাতে আঁকা আপনারা তো এর আগে দেখেছেন, ভীষণ ভালো আঁকে। তো ভাইকে সে কারণে পাশে বসিয়ে একটু আঁকা, একটু রং, ওই সমস্ত কিছুর মধ্য দিয়ে প্র্যাকটিস করাই আর কি। সুন্দরভাবে তাদের আঁকাঝোঁকা চলুক, আমি এবারে চলে যাই আবার রান্নাঘরে। এবারে দুপুরবেলা, এবারে কালকে যেহেতু চিকেন হয়ে গেছে, আজকে সে কারণে আর হচ্ছে না। তো ফ্রিজে আগের সপ্তাহের সেই মাছ আনা হয়েছিল, সেগুলো তো বানানোই হয়নি, রয়েই গেছে। মিডিলের সপ্তাহটা তো সেভাবে হয়নি আর কি কিছুই। তো যাই হোক, চিংড়ি মাছটা বানাচ্ছি আজকে। এখনো জল আসেনি, পাম্পে জল শেষ। জল আমাদের পাম্প চালানো হয়েছে, কিন্তু ওই নিচে একটা স্টোর থাকে আর উপরে আরেকটা স্টোরেজ থাকে। ওই নিচে স্টোরেজটা আগে ভর্তি হচ্ছে, তারপরে ওটা হবে। এতটা এখন গরম পড়েছে, মোটামুটি আমাদের কিছুদিনের মধ্যে কাবেরি ওয়াটারের উপরে ভরসা করতে হবে। এখানে এরকমই সিস্টেম। নর্মালি গ্রাউন্ড ওয়াটারটাই চলে, কিন্তু এই 3টা মাস মোটামুটি মে জুন জুলাই, না এপ্রিল মে জুন, এই 3 মাস গ্রাউন্ড ওয়াটার একদম আর ওঠেই না। তখন ওই ট্যাঙ্কারে করে কাবেরি ওয়াটার আসে, ওটার উপরেই ডিপেন্ড করতে হয়। তো যাই হোক, একখানা দেখলাম ডাব রাখা আছে, অনেক দিন আগে থেকে খাওয়া হয়নি। চিংড়ি মাছটা রয়েছে, ভাবছি একটু ডাব চিংড়ি বানাবো। তো অবশ্যই আমি রিলের মাধ্যমে শেয়ার করছি ডাব চিংড়ির রেসিপিটা, কারণ তোমরা হয়তো অলরেডি দেখেও নিয়েছো। কারণ রেসিপি যদি শেয়ার করি এক একটা ব্লগে, তাহলে ওই রেসিপিটা দিয়েই ব্লগটা এত বড় হয়ে যায়। অন্য আর কিছু অ্যাক্টিভিটি দেখাতে তোমাদের পারি না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যায়। অতটা ব্লগ বড় দেখা আর কি পসিবলই হয় না। রেসিপি এখন কি হয়েছে বলো তো, যত চটপট আমরা দেখে নিতে পারি তত সুবিধা হয়। আমিও আর বড় রেসিপি এখন কোথাও দেখি না, রিলসের মাধ্যমেই রেসিপি দেখি। অনেক দিনে এনেছিলাম, ওই জন্য একটু টেনশনই ছিল যে ঠিক মতো এটা থেকে জলটা শুকিয়ে গেছে কিনা। কিন্তু যাই হোক, অনেকটাই জল বেরোলো। আর এই ডাব চিংড়িতে কি বলতো, ওই রান্নায় যতটা জল ইউজ হয়, ওই ডাবের জলটাই ইউজ হয়। এটা আমি করি আর কি, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এর সাথে একটু তো ওই মালাই যেটা হয়েছে, নারকোলের দুধ, ওটা তো মিক্স করতেই হবে। তো যাই হোক, এটা একটু জলটা শুকিয়ে যাক। নারকোলের দুধ দেওয়ার পরে তো আরও বেশি ফোটানো যাবে না,
সেজন্য একটু ওয়েট করছি আর কি। ডাব চিংড়ি রেডি। আর কি যে ভালো লাগছে, মানে কি বলতো, এই জিনিসগুলো আমরা বাইরে এতটা দাম দিয়ে খাই, আদৌ সেই চিংড়িটা ডাবের ভেতরে রেডি করা হচ্ছে কিনা তার কোনো ঠিক নেই। কারণ ওই স্টিকে করে চিংড়িগুলো গেঁথে পরে আমাদের সামনে আমাদেরকে দেয়, যেটা আমি খেয়েছি আর কি। তো সেই স্টিকে করে চিংড়ি গাঁথাটা কি করে ডাবের ভেতরে প্রিপেয়ার হতে পারে, আমি যতদূর জানি সেভাবে পসিবল হয়ই না। কি করে হতে পারে, একটা ডাবের ভেতরে অতটা চেম্বার থাকেই না যেরকমভাবে হবে। তো যাই হোক, আমার ভার্সনের ডাব চিংড়ি রেডি, আর আমি ভীষণ স্যাটিসফাইড আর কি বানিয়ে। আর অবশ্যই খেতে ভালো হবে, নো ডাউট খেতে ভালো হবে, এত কিছু দেওয়া হয়েছে। বাট গোটা ব্যাপারটা খুব সুন্দরভাবে করতে পেরেছি ফাইনালি। এটা যদিও বা আমার সেকেন্ড টাইম, এর আগেও একবার বানিয়েছি, ওই জন্য অতটা ডাউট ছিল না, জানি যে ভালো হয়। তো চলো, রেডি টু সার্ভ ডাব চিংড়ি আমাদের। চুকে গেলে আজকে পয়লা বৈশাখে কি কি বাজার করা হয়েছে কালকে আর আগে মায়ের সঙ্গে যে পরে, মানে স্পেশালি একজনেরই বেশি হয় সব সময়, আর কালকে হয়েছে 3 জনের। জোজোর হয়েছে, অনির্বাণের হয়েছে, আর পোগোর হয়েছে। আমার হয়নি। আমার অনলাইনেই ভালো, কেন জানি না, আমার অনলাইন শপিং করতে বেশি ভালো লাগে। তো একটা শাড়ি অর্ডার করেছি অনলাইনেই, আবার আসুক, দেখি কবে আসে। তো ওদের জামাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। টুটি ফ্রুটি দেওয়া আছে। গরম গরম ডাব চিংড়ি, গন্ধরাজ লেবু, আর সাথে 1 চামচ ঘি, ব্যাস তা দিয়েই 1 থালা ভাত চেটে পুটে শেষ হয়ে যায়। কিন্তু ওই বাঙালির মন, একটা পদে পেট ভরলেও মন ভরে না কিন্তু। তাই সাথে একটু ডালও বানিয়েছিলাম, আর তরকারিটা বানাতে হয়নি, গতকাল রাত্রিবেলা রান্নার দিদি বানিয়ে রেখে দিয়েছিল, সেটা দিয়ে সুন্দর চলে গেল। চলুন সুন্দরভাবে এবার ডাবের ভেতর থেকে গ্রেভি আর চিংড়ি মাছ বার করানোর অভিযান চলছে। ভালোই হয়েছে আর কি, খেয়ে সেই রিভিউটাই পাওয়া গেল। আমিও এবার নিয়ে বসে গেছি, জমিয়ে এবারে খাওয়া যাক। চলো, দুপুরে সমস্ত ঝামেলা চুকে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু। আজকে তো আবার অ্যাডিশন হলো, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব করতে হয়, কারণ আজকে রবিবার। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আবার বেরোবার আছে। আমি আর পোগো যাচ্ছি ভাইদের বাড়ি, মামু মাইমা এসেছে। তো তার আগে পোগোর কালকে কী কী কেনাকাটা হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে যদিও বা কয়েকটা হয়েছে, আর আগেও কয়েকটা হয়েছিল। মা অলরেডি যাওয়ার আগে পয়লা বৈশাখের বাজার করে দিয়ে গেছে এদের দুজনের। তো কালকে যেগুলো কিনেছি সেগুলো আগে দেখাই চলো। এই একটা টি শার্ট, যেটা এটা মনে হচ্ছে এটা ফার্স্টে দেখানোর কারণ রয়েছে না, এটা হলো ফেভারিট। কোনটা ফেভারিট কই দেখিয়ে দাও, কোনটা ফেভারিট? স্পাইডারম্যানটা। আচ্ছা, এটা হয়েছে, এটা সবচেয়ে ফেভারিট হয়েছে। আর এরপরে দাঁড়াও বাকিগুলো শেয়ার করি। আরেকটা স্পাইডারম্যান হয়েছে, দুটো স্পাইডারম্যান, এই একটা। সবগুলো টি শার্ট নেওয়া হয়েছে মোটামুটি ওই রাফ ইউজের জন্য। এই একটা, এটার ব্যাগটা আবার এরকম সামার সামার ভাইবস। আর এই দুটো মা দিয়ে গিয়েছিল যাওয়ার আগে। এটা একটা আর এটা 1 2 3 4 5 6। পয়লা বৈশাখে 6খানা ড্রেস কার হয়? ও আরো আবার আছে, মানে এগুলোর মধ্যে আমি একটা আবার অর্ডার করেছি পাঞ্জাবি,
সেটা আসবে পরে, মানে পয়লা বৈশাখের আগে, আবার ওটা এখনো আসেনি। তাহলে এখানে আছে আর তার সঙ্গে প্যান্ট নেওয়া হয়েছে। প্যান্টগুলো বাড়িতে পরার মতোই নেওয়া হয়েছে, ভীষণ ভালো কোয়ালিটিগুলো। এটা হচ্ছে হিপ্পোর, এই একটা, আর এই একটা, 3খানা প্যান্ট আর 6খানা জামা। বাবা রে তুমি 1 সপ্তাহ আগে থেকে পড়া স্টার্ট করো পয়লা বৈশাখের জামা, ঠিক আছে? কোনটা পরবে আজকে? কোনটা পরবে? কোনটা কোনটা পরতে ইচ্ছা করছে? এইটা না, ওটা সেদিন পরো। আচ্ছা, এটা দিয়ে শুরু করা যাক। চলো, আজকে আমরা বেরোচ্ছি, এটা পরে নাও। মানে মা চুকেছে, বাবার দেওয়া চুকেছে, দিদির দেওয়া চুকেছে, এগুলোর মধ্যে মা এখনো, মানে আমি এখনো বাকি আছি, আমারটা আসছে। চলো, এটা পরবে তো? আর প্যান্ট, হোয়াইট প্যান্ট, ওকে। চলো চলো এবার রেডি হই, জলদি বেরোবো, স্কুটিটা নিয়ে যাব আমরা দুজনই। তো পোগো আর মাম্মা রেডি, আর একই সেম সেম ড্রেস আমরা পরে নিয়েছি। পোগোকে দেখা যাচ্ছে না, এই এখান থেকে দেখাচ্ছি। পোগো আর মাম্মা সেম সেম। চলো আমরা বেরোচ্ছি, প্রথমবার একা আমরা যাচ্ছি, ওই জন্য টেনশন লাগছে সত্যি কথায়। ম্যাপ ফলো করেই যাব। চলো, আর অ্যাক্টিভাটাই নিয়ে যাচ্ছি। লাও পিকু, বাজাও। डांस करो, डांस करो, डांस करो, पिकू डांस करो। লাড্ডু আর দরবেশ দেখা হলে একসাথে কি মজাটা যে করে। কোন 5:30 6টা নাগাদ এসেছি, 9টা বেজে গেল হুশ করে। এরপরে আমাকে বাড়ি ফিরতে হবে, এতটা রাস্তা এই প্রথম রাত্রিবেলা একা ফিরবো, একটু টেনশন তো কাজ করছেই। যে পরে আবার রান্না বান্না করতে হবে, সে কারণে মামিমাই রুটি সবজি বানিয়ে একেবারে আমাকে পার্সেল করে দিচ্ছে। মামিমা রুটি করা হয়ে গেছে, মামু এরপরে শুরু করেছে তরকারি বানানো। চলুন বাড়ি ফিরি কিছুক্ষণের মধ্যেই। বাড়ি ফিরে আজকে যে বড় কাজটা ছিল সেটা রাত অবধি কমপ্লিট করতেই হতো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বেটুনের স্কুলের, এখনও সমস্ত ওর বইগুলো জমা দিইনি। পোগোদের স্কুলের নিয়ম হলো যা কিছু বই বা স্টেশনারিজ দেওয়া হয়েছে সমস্ত কিছু একবারে স্কুলে জমা দিতে হবে। তো বইপত্রগুলো জমা দেওয়ার আগে কাভার আর লেবেলটা তো লাগাতেই হতো। অনেক দিন থেকে এই লাগাবো করে করে আর হচ্ছিলই না। আজকে কোনো রকমে শেষ করে নিলাম। আর আমার এই কাজটা করতে এত ভালো লাগে। বাড়িতে যখন ছিলাম তখন ঐশীর বইগুলোও ধরে ধরে সব কটা দিতাম। পোগোর বইগুলো আমি মলার তো দিয়ে দিয়েছি, কিন্তু পোগো আবার এই কাজেরও ভাগ নিয়ে নিয়েছে। এই ভালো লাগার কাজের ভাগ দিতে ভীষণ বাজে লাগে, কিন্তু কি করব বলুন, ওর বই বলে কথা, ওর অধিকারটা তো একটু বেশি, তাই না? তাই কাভার তো চাপাতে পারবে না, শুধু স্টিকার চাপানোর দায়িত্বটা নিয়েছে। আবার জোজোকে দিয়ে খুব ভালো করে নেম প্লেটে নাম ধাম লেখা করাবো। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকালবেলা স্কুল রয়েছে, রবিবারের রাত্রিবেলাটা জলদি শুয়ে পড়াটা ভীষণ দরকার। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।